আমার নবীর হাতে বায়াত নিয়ে একজন সাহাবী যখন দিন গ্রহণ করলেন, সুন্দর চেহারার অধিকারী, আমার নবীর সামনে হাতে হাত রেখে কালিমা গ্রহণ করলেন। কয়েকটা দিন যেতে না যেতেই তার চোখের পানি ফুরে না, খালি কান্দে। রাসূল বলছেন, সাহাবী, দিন গ্রহণ করে মনে হয় তোমার কষ্ট হচ্ছে, মনে হয় তুমি কান্দো কেন? কি হয়েছে? তোমার তো আনন্দের কথা, তুমি কেন কান্দো? কেন কাঁদতেছো তুমি? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিন গ্রহণ করেছি, আমি ভাগ্যবান একজন মানুষ, সঠিক দিন পেয়েছি, আমি জীবন চলার পথ, আমি ইসলাম পেয়েছি। কিন্তু আমার এই যে বারবার আমার চোখে পানি আপনি লক্ষ্য করতেছেন, আমি কাঁদতেছি আমার জন্য নয়, দিন গ্রহণের জন্য নয়, আমি কাঁদতেছি, আমি জীবনে এমন একটা বড় অপরাধ করে ফেলেছি জাহিলি যুগে, আমার জীবনের সকল গুনাহ মাফ হলো, আমার ধারণা বুঝো এই গুনাহটা আমার মাফ হবে না, মনে হয় আমি মাফ পাবো না। আমার নবীজি বলেন, সাহাবী কি করেছো বলো? আমার নবীজি যখন এমন প্রশ্ন করলেন, বললেন, সাহাবী আসো, আমাকে একটু বলো তো তুমি কি দোষটা করেছো? হুজুর, আমি আমার জীবনের সবচেয়ে বড় মারাত্মক একটা অপরাধ করেছি, তা হলো আমি খুন করেছি। কাকে খুন করেছো? পৃথিবীর কোন ব্যক্তিকে আমি খুন করি নাই, আমি আমার নিজের কন্যার সন্তানকে নিজের হাতে খুন করেছি। আমার নবীজি বললেন, সাহাবী, বহুবার শুনেছি, বহুবার এই কথা আমার কানে এসেছে, তোমার মুখ থেকে একটু শুনতে চাই, তুমি কেমন করে মারলে বলো। হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী গর্ভের সন্তান যখন 6 মাস হয়েছে, বউটাকে বললাম, যাও বাবার বাড়ি চলে যাও। বাবার বাড়ি পাঠায়া দিলাম এবং তাকে চূড়ান্ত কথা জানিয়ে দিলাম, ছেলে যদি হয় সন্তানটা নিয়ে বাড়িতে চলে আসবে, মেয়ে যদি হয় আমাকে বলারও দরকার নাই, তাকে জীবন্ত পুঁতে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। বউ আমার চলে গেছে বাবার বাড়ি, সন্তান ডেলিভারি হলো, কিন্তু আমাকে জানানো হলো সন্তান মৃত হয়েছে, কিন্তু সন্তানটা মেয়ে হয়েছে। ধীরে ধীরে বড় হতে লাগলো আমার অজান্তে। 6 বছর যখন পার হলো, হঠাৎ করে সন্তানটা আমার দৃষ্টিগোচর হয়েছে, হঠাৎ করে আমার চোখের সামনে ধরা পড়ে গেছে। দেখলাম আমার মতো হাত, আমার মতো পা, আমার মতো চোখ, আমার মতো কান, আমার মতো হাত পা, আমার মতো চেহারা, আমার মতো হাসি, আমার মতো কপাল, আমার মতো চুল। চট করে তাকে ধরলাম, ধরে নিয়ে আমি সোজা আমার স্ত্রীর সামনে দাঁড় করিয়ে বললাম, স্ত্রী, সত্যি করে বলো তো সন্তানটা কার? আমার স্ত্রী এবার চোখের পানি ফেলতে ফেলতে বলছে, স্বামী আমার, তথ্য কতক্ষণ গোপন করব? এই সন্তানটা আজ থেকে 6 বছর পূর্বে আমাদের ওরস থেকে এসেছে, আপনাকে জানাই নাই, আপনি তাকে মেরে ফেলবেন, অজান্তে সন্তানটাকে আমি বড় করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই কথা শোনা মাত্র আমি ভিতরে ভিতরে দারুণ খেপে গেলাম, রেগে গেলাম। বউটাকে বুঝতে দিলাম না, কিচ্ছু বলতে দিলাম না, নীরব ভাবে আমি খেপে গেলাম, নীরব ঘাতকের ভূমিকা পালন করলাম। অভিনয় শুরু করে বললাম, আমার স্ত্রী সন্তানটা যেহেতু বড় হয়েছে, আমার খুব ভালো লাগতেছে, সন্তানটাকে কোলের মধ্যে নিলাম হুজুর, সন্তানকে কোলের মধ্যে আদর করলাম, স্নেহ দিলাম, ভালোবাসা দিলাম, কপালের চুম্বনকে দিলাম। এবার মেয়েটা তার মাকে বলছে, মা, তুমি বলেছো তোমার বাবা ভালো মানুষ না, তোমাকে মেরে ফেলবে, আমার বাবা তো অনেক ভালো মানুষ, আমাকে আদর করে। এবার বললাম, শোনো আমার মেয়ের মা, তোমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, ওকে ওর নানির বাড়িতে নিয়ে যাব। মেয়ে আমার দারুণ খুশি, আমার কথায় দারুণ খুশি হয়ে আমাকে এসে চুমা খায়, আমাকে এসে আদর করে। মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিল, গুছিয়ে দিল, কিন্তু আমার মেয়ে তো জানে না আমি কত বড় পাষাণ বাপ। মেয়েটাকে নিয়ে রওনা করলাম, নানির বাড়ির দিকে রওনা না দিয়া জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেল, মেয়েটা বলছে, বাবা জঙ্গলের দিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গলটা পার হয়ে গেলাম, ঠিক দুপুর বেলা কোদাল হাতে নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন যখন শুরু করে দিলাম, ঠিক দুপুর বেলা গর্ত খনন করতেছি, মেয়েটা বারবার বলে, বাবা গর্ত খনন কেন করো? কি হয়েছে তোমার? তুমি কি করবে গর্ত খনন করে? কিচ্ছু বললাম না। যখন কোদাল মারি, সিটকেস আমার দাড়ির মধ্যে মাটিগুলো ঢুকে যায়। হুজুর, আমার সেই ছোট্ট মেয়েটা তার ছোট্ট হাত দিয়া খিরাল করে করে আমার সেই দাড়ির ভিতরের ময়লাগুলো সাফ করে দেয়, আর বলে, বাবা গর্ত খনন কেন করছো? কিচ্ছু বললাম না। এরপরে যখন গর্ত খনন করতেছিলাম হুজুর,
আমার শরীর থেকে ঘামগুলো ঝরে, আর মেয়েটা আমার সেই ঘামগুলো গামছা দিয়ে বারবার মুছে দেয়, বলে বাবা তুমি নানির বাড়ি কখন যাবা? কিচ্ছু বললাম না। গর্ত খনন শেষ হয়ে গেল। গর্ত খনন শেষ হওয়ার পর মেয়েটাকে অভিনয় করে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা এবার মুস্কাশি মেরে হুজুর গর্তের কাছাকাছি গেল। গর্তের কাছাকাছি গিয়া উকি মেরে দেখতে লাগলো। আমি পিছন দিকে চলে আসলাম। শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে ভিতরে কোনো দয়া মায়া কাজ করলো না। পিছন দিক থেকে এসে এমন জোরে তার পিঠে ধাক্কা মারলাম, এক ধাক্কায় মেয়েটা গর্তের মধ্যে পড়ে গেল উপর হয়ে। চট করে চিত হলো, দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি মার কথাটাই সত্যি। আমার মা বারবার বলেছিলেন, ও বাবা বুঝতে পেরেছি আমার দোষটা কোথায়। ছেলে হতে পারে না, মেয়ের সন্তান হয়ে দুনিয়াতে জন্ম নিয়েছিলাম। আমাকে তুমি আজকে মেরেই ফেলবে আমি এটাও জানি, তবে বাবা শেষবারের মতো দুইটা হাত জোর করে বলি, বাবা আমাকে আজকের দিনের মতো একটা বারের জন্য ছেড়ে দাও। এই চেহারা কোনোদিন তোমার সামনে দেখাবো না, একটা বার আমাকে ছেড়ে দাও। প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তোমার সামনে মুখ দেখাবো না। বারবার আমার কাছে প্রাণ ভিক্ষা চাইলো, কিন্তু হুজুর আমার জিহারাতের কারণে, আমার শিরকিয়াতের কারণে ভিতরে কোনো ভালোবাসার দাগ কাটলো না। নিজের হাতে বড় জোরের একটা পাথর হাতে নিলাম, সন্তানদের কলিজা বরাবর এত জোরে নিক্ষেপ করলাম, ফিঙ্কি দিয়ে বুকে রক্তগুলো বের হতে লাগলো। বারবার চিৎকার করে ডাকে, বাবা বাবা। দয়া মায়া কিচ্ছু হলো না। হাতের মধ্যে পাথর চাপা দিলাম, মাটি নিলাম, কোদাল দিয়ে বালু দিয়া মাটি দিয়া চাপা দিয়া জনমের মতো সন্তানকে গর্তের মধ্যে শেষ করে দিলাম। আমার নবীজি কথাগুলো শুনলেন, চোখের পানি আটকাতে পারলেন না। রাসূল বলছেন, সাহাবী রে, ও আমার সাহাবী দাহিয়ে কলবি, তুমি যেমন অনুমান করছো তোমার এই গুনাহ মনে হয় মাফ হয় নাই, কিন্তু ইসলাম তেমন একটি বিধানের নাম, যে ব্যক্তি নতুন করে দিন গ্রহণ করবে তার আগের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন।